চলো গান গাইতে গাইতে যাই। আমরা নূতন যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। এই অভিজ্ঞতা আর হবে না, এসো। ব্যাস, আস্তে 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 আস্তে। এইরকম বৃষ্টি আমি দেখিনি, মানে বৃষ্টি দেখে ভয় লাগছে। এতক্ষণ ফলস দেখে আনন্দ পাচ্ছিলাম, কিন্তু বৃষ্টির যা তোর, এতে ভয় লাগছে। সত্যি তাই, এরকম এক্সপিরিয়েন্স জীবনে কোনোদিন আর হবে বলে মনে হয় না। ওরে বাবা, ওরে বাবা, কি বিশাল ফলস! সিঙ্গারাটার ভেতরে কি আছে আমি জানি না, কিন্তু সিঙ্গারাটার মারাত্মক ওজন। বাহ, নৌকা করে জলপ্রপাত দেখতে রওনা দিলাম। আমি তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে চলে এসেছি। এই দেখ, এইটা দেখে নি, এইটা বিশাল ভালো, এটা একটু বড় করে দেখ। আজকে 20 মে আমরা মাউলিনডং থেকে এখন রওনা দিয়েছি ডাউকির উদ্দেশ্যে। এখান থেকে ডাউকির দূরত্ব মোটামুটি ওই 1 ঘন্টা 10 মিনিট মতন লাগে। এই ডাউকি যাওয়ার পথে বাংলাদেশ সীমান্ত দেখা যায়, একটা জায়গা থেকে বাংলাদেশ দেখা যায়, সেটাও আমরা দেখব যদি ওয়েদার ক্লিয়ার থাকে। কেননা গতকাল মাউলিনডংয়ের ভিডিওতেও আপনারা দেখেছেন যে প্রচণ্ড বৃষ্টি এবং এখনও বৃষ্টিটি চলছে। কাজেই আমরা যতটুকু পারবো এই বৃষ্টির মধ্যেই আমরা ডাউকিতে যাব এবং গিয়ে যদি সেখানে বোটিং চলে তাহলে অবশ্যই বোটিং করব, কিন্তু বৃষ্টি হলে তো কিছু করার নেই, তখন কিছুই করা যাবে না। কাজেই ওখানে না গিয়ে আপনাদের আমি কিছুই বলতে পারছি না, দেখা যাক। আর এই ডাউকির ভিডিওতেও আপনাদের একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা শিলং থেকে সরাসরি এসেও কিন্তু এই মাউলিনডং বা ডাউকি, তারপরে লিভিং রুট ব্রিজ, এই সব জায়গাগুলি কিন্তু আপনারা দেখেও শিলংয়ে ফিরতে পারেন, বা আমাদের মতন একদিন আপনারা এই মাউলিনডংয়ে স্টে করলেন, বা আপনারা ডাউকিতেও স্টে করতে পারেন। তবে ডাউকিতে স্টের অপশান কম, মাউলিনডংয়ে প্রচুর হোমস্টে রয়েছে এবং সমস্ত রকম সুযোগ সুবিধা সহ সেই হোমস্টেগুলি। কাজেই আপনারা যে কোনো জায়গাতেই স্টে করেও এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই যে এইখান থেকে ওই দিকটাতে পুরো দেখা যাচ্ছে বাংলাদেশ। এই যে মাঝখান দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, এই নদীর ওপারে বাংলাদেশ। এটা কি নদী? আমরা এখন রয়েছি মেঘালয়ের একেবারে দক্ষিণ অংশে, ভারত বাংলাদেশ সীমান্তে। এই সীমান্ত পার হলেই ওপারে হচ্ছে সিলেট। এই যে দেখুন, এখানে তারকাটার বেড়া দেওয়া রয়েছে, এই ওপারটাই হচ্ছে বাংলাদেশ, লম্বা করে পুরো তারকাটার বেড়া দেওয়া। এখনো এইটা পার করলে নাকি? ওই ডাউকি যখন ব্রিজটা ক্রস করবে তখন ওইটা জয়েন্টিয়া। ওটা তো ওয়েস্ট জয়েন্টিয়া। ওয়েস্ট জয়েন্টিয়া। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এর সামনে একটি দারুণ সুন্দর ওয়াটারফলস রয়েছে, তার নাম হচ্ছে বোর হিলস ওয়াটারফলস। কিন্তু এত বৃষ্টি পড়ছে, ওই ওয়াটারফলসটি আপনাদের দেখাবো, সেই কারণে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি যে বৃষ্টিটা একটু কমলে ওয়াটারফলসটা দেখাবো। এর থেকে আর বৃষ্টি কমবে বলে মনে হচ্ছে না। এই বোর হিলস ওয়াটারফলসের পাশ দিয়ে গাড়িটি যাবে, এই যেতে যেতে আপনাদের যতটুকু পারছি ততটুকুই দেখাচ্ছি। চলো প্রদীপ, দেখি। এই দেখুন, ওরে বাবা, ওরে বাবা, কি বিশাল ফলস! দেখুন, দেখুন দেখুন
কি ফলস দেখুন, ভয়াবহ ফলস। বাবা, পাহাড়ের এগোন, এগো এগো। ব্যাস, হ্যাঁ। ওরে বাবা রে বাবা, কি অসম্ভব, অসম্ভব। মানে আমি এইরকম ভয়াবহ, এইরকম বিভৎস ফলস দেখিনি সত্যি। ক্যামেরা ট্যামেরা সব ভিজে গেছে ফলসের জলে, ক্যামেরার লেন্স পুরো ভিজে গেছে। আসবে না, পুরো লেন্স ভিজে গেছে ক্যামেরার। আস্তে, ওরে বাবা, দারুণ দারুণ দারুণ। আরেকটু দাঁড়াও, দেখুন এই ফলসটাও দেখুন। আর এই রাস্তায় জল থেকে আসছে দেখুন। এই যে দেখুন আরেকটা, ও কি দারুণ দারুণ ফল। একের পর এক দেখেছেন যে কিরকম ফলস গুলো, রাস্তার বাঁদিকে পুরো পর 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 ফলস। আমাদের পুরো গা ভিজে গেছে, চশমা টশমা সব ভিজে গেছে, খুলে রেখে দিয়েছি। অসাধারণ, এইরকম দেখতে পাবো ভাবতেও পারিনি। প্রদীপটা বলছে কাল রাত্রির থেকে ভয়াবহ যে বৃষ্টি হচ্ছে তার ফলস্বরূপ এই ঝর্ণাগুলো হয়েছে। সত্যি তাই, মানে জীবন সার্থক এইরকম ফলস দেখে। বাবা রে, আমরা এসে ডাউকিতে পৌঁছালাম, কিন্তু যা ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, এই রকম বৃষ্টি আমি দেখিনি। মানে বৃষ্টি দেখে ভয় লাগছে। এতক্ষণ ফলস দেখে আনন্দ পাচ্ছিলাম, কিন্তু বৃষ্টির যা তোড়, এতে ভয় লাগছে। প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। পুরো রাস্তাঘাট জলে ভরে গেছে। আর এই ডাউকির যে নদী, যে উমঙ্গট নদী, যে নদীতে বোটিং করবার জন্য লোকে ডাউকিতে আসে, এই নদীর যে স্বচ্ছ সবুজ জল, সেটা তো দেখার কোনো সম্ভাবনাই নেই। কেননা পাহাড় থেকে জলধারা নেমে সেই জলধারার সাথে মাটি এসে এই নদীর জল এখন পুরো লাল, একদম লাল। আমরা ওপর থেকে যতটুকু দেখতে পাচ্ছি সে তাতে দেখছি যে নদীর সেই স্বচ্ছ রূপ আর নেই। সেখানে বোটিংও আর হচ্ছে না, কেননা এই বৃষ্টিতে বোটিং সম্ভব নয়। দেখতেই পাচ্ছেন যে উল্টো দিকের গাড়িগুলো সমস্ত হেডলাইট জ্বালিয়ে আসছে। আর আজকে বোটিং হবে না, বোটিং বন্ধ। এই রকম বৃষ্টি কখন বন্ধ হবে তাও জানি না। এইরকম ওয়েদার, এইখানে একটা রেস্টুরেন্টে এসে বসেছি। ব্রেকফাস্টও তো হয়নি আজকে কিছু, দেখা যাক যে এখানে কি ব্রেকফাস্ট করা যায়। এখানে বললো যে পুরি সবজি পাওয়া যায়, তো আমরা পুরি সবজিই নিই। এরকম থালাতেই হয়। আর এই যে প্রদীপ এখানে ভাত খেতে শুরু করে দিয়েছে। ওটাতেই অভ্যেস। কি বুবু, তাহলে তো হলো না ডাউকি? হ্যাঁ বাবা, যা বৃষ্টি, আমাদের ভয় লেগে যাওয়ার মতো বৃষ্টি। মানে আমি এরকম বৃষ্টি বোধহয় কোনোদিন দেখিনি। পাহাড়ি বৃষ্টি তো, মানে অঝোর ধারায় নামছে জল।
আর সামনে কিছু দেখা যাচ্ছে না, রাস্তায় মনে হচ্ছে না হাঁটু পর্যন্ত জল। ডাউকি গেল ডাউকি, সে তো হতেই পারে, এটা কোনো কথা না, তার জন্য আমি ভাবছি না, কিন্তু মানে বিপদ থেকে রক্ষা পেয়েছে। এই যা রাস্তার যা অবস্থা ছিল, আমার মনে হচ্ছে গাড়ি যখন তখন বন্ধ হয়ে যাবে স্টার্ট, এইরকম ভয়াবহ বৃষ্টি। পেটে তো কিছু দিতে হবে, এই পুরি সবজি দিয়ে ব্রেকফাস্ট করি আর কি। সব থেকে খারাপ লাগছে যে ডাউকিতে ওই নদীর কাছ পর্যন্ত যেতে পারছি না, এমন বৃষ্টি হচ্ছে যে সেই জায়গাটা যে একটুখানি দেখাবো আপনাদের সেটাও পারছি না। পুরো লাল হয়ে গেছে জল, পুরো বাবা সাংঘাতিক সাংঘাতিক বাজ পড়ছে। ভালোই লাগছে, ছোলার ডাল আর বড় বড় পুরি, এই দিয়ে ডাউকি ভ্রমণ। কি আর করা যাবে, ঘুরতে আসলে সবসময় যে একেবারে অনুকূল ওয়েদার পাবো সব কিছু তা নয়, ওই ছবি টবি তোলা যায় না, এটাই খারাপ লাগে। আর কি করা যাবে, এত খরচাপাতি করে আসা। কি হলো, এটা বাজ পড়ছে না, এটা কোলাপসেবল গেট তুললো। সে তো বুঝলাম, কিন্তু সেটা একটু আস্তে তুলতে পারে, খুব জোরে, বাপরে। যাই হোক, খাচ্ছ কেমন? ডাউকি ভ্রমণ হলো না, কিন্তু প্রাতর রস খুব ভালো হলো, মানে দারুণ রান্না হয়েছে, খুব ভালো খেলাম। সঙ্গে সিঙ্গারা আছে, কিন্তু অনিন্দর ফেভারিট। হ্যাঁ, তাহলে সিঙ্গারা দিতে বলো। হ্যাঁ, সিঙ্গারা আছে যখন তাহলে সিঙ্গারা খাই। জেনারেলি সিঙ্গারা আমি বিকেলবেলায় খাই, একটা কিন্তু এখন আর কি করব, বৃষ্টি পড়ছে যখন, কিছুটা বৃষ্টির সাথে উপযোগী খাবার এই যে সিঙ্গারা। বাহ, এই সিঙ্গারাটার ভেতরে কি আছে আমি জানি না, কিন্তু সিঙ্গারাটার মারাত্মক ওজন, অদ্ভুত ওজন। ধরে দেখো বুবু সিঙ্গারাটা, খুবই ভালো। এরকম ভারী সিঙ্গারা। ওরা মনের মতন হলো না, খাওয়া দাওয়াটা অন্তত মনের মতন হোক। এইরকম প্লেটে করে ভাত নিয়ে খাওয়া, এইটা হচ্ছে খাসিদের প্রধান খাদ্য। খাসিই বলুন, জয়ন্তিয়াই বলুন, এনাদের প্রধান খাদ্য। এবং সারাদিনে মোটামুটি এনারা প্রায় অন্তত 4-5 বার ভাত খান। অল্প অল্প করে খান, একবারেই যে বেশি খান তা নয়, কিন্তু এইভাবেই খান। আর এই যে এখানে ইনি পান বাচ্ছেন, এই পান আর সুপুরি, এটা ওনারা খাওয়ার পরে খাবেনি। এই পান আর সুপুরি কিন্তু এখানকার একটা স্পেশালিটি। দেখুন কত পান নিয়ে বসেছে, এই যে পান ছাড়িয়ে ছাড়িয়ে এইখানে রাখছেন, আর উনি খাওয়া দাওয়া করছেন। হ্যালো, চল। এইখানে সেই পান আর সুপুরি, এই যে এইরকমভাবে পান আর সুপুরি প্যাকেটের মধ্যে করে রাখা, এগুলি বিক্রির জন্য। এখানে কিন্তু এরকম রেডিমেড তৈরি পানই এরকমভাবে প্যাকেট করে রেখে দেওয়া হয়। মানে আমাদের ওখানে যেরকম পান চাইলে তারপরে বানিয়ে দেয় তা নয়, এরকমভাবেই রেখে দেওয়া হয়। সাথে আর কোনো মশলাপাতি সেরকম নেই। আমি তো পান খাই না, যার জন্য সেরকম টেস্টও করলাম না। ওই নিচে এই সামনে এই যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে গিয়ে ডাউকির পার্কিংয়ের জায়গা, এই ডাউকি বোটিং পয়েন্ট, আর সেই দিকেই পার্কিং। এখন বৃষ্টিটা একটু কমেছে, আমরা এই সিঁড়ি দিয়ে নেমে নিচে ওই নদীর ধার পর্যন্ত যাই যেখান থেকে বোটিং হয়। এত দূর আসলাম, কিছুই না দেখে চলে যাব সেটাও খারাপ দেখায়। এই যে এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে, আর এইখানে টিকিট কাউন্টার রয়েছে, আপনারা যদি বোটিং করেন এখান থেকে টিকিট কাটবেন। এখানে বোটিংয়ের ব্যাপারে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে আমরা যে জায়গাটিতে এসে দাঁড়ালাম, এই মন্দিরের পাশ দিয়ে এসে পার্কিং পয়েন্ট, এইখানে এসে আপনারা নিচে নেমে যে বোটিংয়ের জায়গাটি পাবেন সেটি ট্যুরিজম ডিপার্টমেন্টের। তারা নেয় বোটিংয়ের জন্য 800 টাকা পার বোট, 800 টাকা করে নেয়। কিন্তু এর আগেও আরেকটি জায়গা আছে যেখানে অনেক গাড়ি নিয়ে যান, সেইখানে কিন্তু বোটিংয়ের কোনো চার্জের ঠিক ঠিকানা নেই। কেউ 2000, কেউ 2500, 1500, 1800, বিভিন্ন রকম রেট নেয়। কিন্তু আপনারা যে জায়গাটিতে সরকারি ব্যবস্থাপনায় বোটিং হয় সেই জায়গাটিতেই আসবেন, এখানে ফিক্সড রেট। আমি যদি বোটিং করতে পারতাম তাহলে আজকে দেখাতাম, কিন্তু সে তো আর সম্ভব হবে না, কিছু করার নেই। এইখানে এরকম সুপারি গাছের বন, সেইখান দিয়ে আমরা,
হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা। এইখানে অনেক খাওয়ার দোকানও রয়েছে, আর এই সামনে বিভিন্ন ছাউনির নিচে সব লাইফ জ্যাকেট ঝুলছে, বোটগুলিও রয়েছে। এখানে টয়লেটের ব্যবস্থাও আছে, পে অ্যান্ড ইউজ, 10 টাকা করে নেয়, সব ব্যবস্থাই আছে। কিন্তু বৃষ্টিতে সবার ব্যবসা বাণিজ্য বন্ধ। বোটিং রেট 800 পার বোট, ক্যাপাসিটি 3 পিপল, টোটাল টাইম 45 মিনিটস। ও ভগবান! উমাঙ্গাট নদী আর আমাদের বাড়ির সামনে দিয়ে প্রবাহিত হয় গঙ্গা নদী, দুটো নদীর জলের এখন কোনো পার্থক্য নেই, মনে হচ্ছে দুটোই এক। দেখুন আপনারা, সেই সবুজ জলের কিচ্ছু নেই, পুরো লাল রঙের জল। এখন বৃষ্টি অনেকটা কম, টিপ টিপ করে পড়ছে, কিন্তু নদীর জল কোনো সবুজের কোনো চিহ্নই নেই, পুরো লাল। পাহাড় থেকে পুরো পাহাড়ি মাটি এসে নদীতে মিশেছে, নদীর জল পুরো লাল হয়ে গেছে। এই যে এই দিক থেকে নদীটি আসছে। মোটামুটি যতটুকু দেখাতে পারলাম ততটুকুই দেখালাম। এই জায়গাটি বর্ডার এরিয়া, তার ফলে রেস্ট্রিক্টেড জোন। এখানে ভিডিওগ্রাফি পুরো একেবারে ওপেনলি করা যায় না, ওই সামান্য একটু নদীর ছবি তুলতে দেয়, সেইটুকুই তুললাম। তারপরে বিএসএফ থেকে এসে আমাকে বললেন যে আপনি কিন্তু আর বেশি তুলবেন না, তা সেই কারণে ওইটুকুই তুললাম। আর বোটিং তো আমাদের করা হলো না। না মানে এখন বোটিং বন্ধই রয়েছে, এখন প্রচন্ড উত্তাল এখন নদী। এখন নদী যেরকম একেবারে ভয়ঙ্কর হয়ে রয়েছে, তাতে বোটিং বন্ধ। আর আর এই নদীতে বোটিং করে কোনো শান্তি নেই, কারণ এই জলটা এখন এমন অবস্থা হয়েছে, পুরো ঘোলা হয়ে গেছে, একদম হলুদ রং। এই নদীতে বোটিং করার জন্য আলাদা করে কিছু এক্সপিরিয়েন্স হবে না। একটা উল্লেখযোগ্য স্থান মেঘালয়ের, সেটা দেখা হলো, আপনাদেরও যতটুকু পারলাম দেখালাম। ডাউকি থেকে আমরা এখন বেরিয়ে আসলাম। ডাউকিতে তো আর বোটিং করতে পারলাম না। আর এইখানে একটা জায়গায়, এই যে দূরে দেখছেন, এটা পুরো বাংলাদেশ। এই নদীটার ওপারটাই পুরো বাংলাদেশ, এখান থেকে খুব কাছে দেখা যায় বাংলাদেশ। এই যে ওইদিকে বাংলাদেশের সিলেট জেলা, আর এই দিকটাতে আমরা যে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ওয়েস্ট জয়ন্তিয়া হিলস। এই দূরে ওখানে বাংলাদেশের ঘর বাড়ি দোকানপাট দেখা যাচ্ছে, আর এই যে উমঙ্গট নদী। এখন আমরা রওনা দিলাম ক্রাংসুরির দিকে। এইদিকে ক্রাংসুরি জলপ্রপাত, পিপি জলপ্রপাত, এই সকল উল্লেখযোগ্য দেখার জায়গাগুলি রয়েছে। আর এগুলি সবই কিন্তু জয়ন্তিয়া রিজিয়নে, অর্থাৎ আমরা এখন মেঘালয়ের পূর্ব দিকটাতে রয়েছি, দক্ষিণ পূর্ব দিকে। এই জায়গার থেকে ভিউটা খুব সুন্দর। এইখান থেকে দেখুন কি অসাধারণ ভিউ, দারুণ। বৃষ্টির মধ্যেই আমরা এসে পৌঁছলাম ক্রাংসুরি। কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই যাচ্ছে। বুবু এই যে ছাতা হাতে নিয়ে একেবারে রেডি। এছাড়া তো আর উপায় নেই, কি করব, একটা জায়গাতে এসেছি, এসে এখন যদি ফিরে যেতে হয় শুধু শুধু কিছু না দেখে, সেটাও খুব খারাপ লাগে। সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন একটু বৃষ্টির বেগটা কমেছে। চলো আমরা যাই। এই ক্রাংসুরিতে এই জায়গাটি হচ্ছে পার্কিং পয়েন্ট। পার্কিংয়ের চার্জ 50 টাকা, ছোট গাড়ি বড় গাড়ি 100 টাকা। আর নিশ্চয়ই ওই জলপ্রপাত দর্শনের জন্য পার হেড একটা রয়েছে, সেটাও বোধহয় 50 টাকা মতন হবে। এখানে এই রকম সিঁড়ি করা, এই সিঁড়ি ধরে ধরে সবাই নেমে যাচ্ছেন, আমরাও যাচ্ছি বৃষ্টির মধ্যে। তবে এখান থেকে এই চারপাশের ভ্যালিটাও কিন্তু দারুণ। দেখুন ভ্যালির দৃশ্য খুব সুন্দর, একেবারে গ্রিন ভ্যালি। আপনারা যদি পুরোপুরি নিচে নামতে নাও চান, তাহলে এই পর্যন্ত এসেও কিন্তু খুব সুন্দর ভিউ পাবেন। এই দেখুন, এই যে
দূরে এইখানে দেখা যাচ্ছে কাংসুরি ওয়াটারফলস। দারুণ সুন্দর, সবুজ বনভূমির মধ্যে দিয়ে সাদা জলের ধারা, অপূর্ব। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ক্যামেরা খুব ভালোভাবে করা যাচ্ছে না, আমি ক্যামেরাটা এখন বন্ধ করছি। ধীরে ধীরে এই পথ দিয়ে নেমে যাচ্ছি, নেমে গিয়ে ওই ফলস পর্যন্ত গিয়ে তারপরে আবার দেখাচ্ছি আপনাদের। এইখান থেকেও দেখুন কি অসাধারণ ভিউ, আর জলের আওয়াজ তো পাচ্ছেনই নিশ্চয়ই। খুব সুন্দর লাগছে এখান থেকে। এইখানে একটি ভিউ পয়েন্ট করা রয়েছে, এই ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর ফলসের ভিউ আসছে। শেষমেশ যে আসতে পেরেছি এটাই অনেক, ভেবেছিলাম তো নামতেই পারবো না, এত বৃষ্টি পড়ছিল। এখন একটু বৃষ্টিটা ধরেছে, কিন্তু জলপ্রপাত দেখে মন একেবারে ভরে গেল। আবার বৃষ্টি বাড়ছে। এবার আমরা এই কাংসুরি ওয়াটারফলস দেখে আবার ফিরে যাচ্ছি, আবার এতটা রাস্তা ফিরতে হবে। ডাউকিতে যেরকম নিরাশ হলাম সেটা হয়নি। তবে একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু জলের রংটা বৃষ্টির জন্য ঘোলা হয়ে গেছে, যে একটা শ্বেত শুভ্র রং জলপ্রপাতের হয় সেটা পাওয়া যাচ্ছে না, কারণ এখন চতুর্দিকে রাস্তা তৈরি হচ্ছে। এই জন্যই ডাউকির জলের রঙও কিন্তু ঘোলাটে হয়ে গেছে। রাস্তা তৈরি হওয়ার জন্য বর্ষা যেই নামছে, এই মাটিগুলো সব এসে নদীতে মিশছে। নদীতে মিশছে। এই জন্য বিগত বলছে যখন থেকে বর্ষা নেমেছে ডাউকিতে নাকি ওই নদীর জল ওরকমই ঘোলাটে, আজকে বলে নয়। কাংসুরি ফলস থেকে এসে এখানে ঠিক ওপরেই একটা রেস্টুরেন্ট আছে, অনেকগুলোই আছে, তবে এইটা বেশ বড়। এইখানে একটু আমরা কেক নিলাম, এই যে অনেকটা খাওয়া হয়ে গেছে, আর তার সাথে কফি নিলাম। কফিটা কিন্তু দারুণ দারুণ করেছে। এরপরে মনে হয় না আর কোথাও যেতে পারবো, বৃষ্টি প্রবলভাবে পড়তে শুরু করেছে আবার। অনিন্দ বারবার বলছে বৃষ্টি পড়ছে যেতে পারবো না, বৃষ্টি পড়ছে যেতে পারবো না, এর মধ্যেই ঘুরতে মজা। এখন বৃষ্টিটা একটু ধরেছে, একটু আকাশ পরিষ্কার হয়েছে, আর এই কাংসুরি ওয়াটারফলস দেখে নিয়ে এখন আমরা যাচ্ছি পিপি ওয়াটারফলস দেখতে। ওয়াটারফলসের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মধ্যে এই ধরনের ওয়াটারফলসগুলোকে বলা হয় ক্যাটারাক্ট। এই ক্যাটারাক্ট হচ্ছে যাতে প্রচুর পরিমাণে জল একসাথে ওয়াটারফলসে নেমে আসে। আর এখানে মালভূমি অঞ্চল তো, তার ফলে বৃষ্টি হলে মালভূমির খাড়া ঢাল দিয়ে প্রচুর জল পুরো মালভূমির যে জলটা সেটা নিয়ে নেমে আসে। এর জন্যই মানে মেঘালয়ের জলপ্রপাতগুলো দেখতে এত ভালো লাগে। এখন আমরা যাচ্ছি পিপি ওয়াটারফলস। এই ফলসে যাওয়ার জন্য টিকিট করতে হয় সেটা ঠিকই আছে, কিন্তু একটা আলাদা অ্যাডভেঞ্চার হচ্ছে এই সামনে একটি নালা রয়েছে, এই নালাটি নৌকা করে পার করে তারপরে আপনাকে মাঠের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে এই ওয়াটারফলসের সামনে যেতে হবে। এই যে নালা, এই নালা দিয়ে পার করতে হবে, নৌকা করে পার করতে হবে, নৌকা আসবে, এইখান থেকে টিকিট কাটতে হবে। আর এইখানে থাকার জন্যও কিন্তু হোমস্টে রয়েছে, দেখুন খুব সুন্দর পরিবেশে। এই যে সবাই নৌকা করে যাচ্ছে, জলপ্রপাত দেখতে গিয়ে নৌকা করে যাওয়া
দারুণ এক্সপিরিয়েন্স। এই যে আমরা এখন নৌকায় উঠে বসছি। বাহ, নৌকা করে জলপ্রপাত দেখতে রওনা দিলাম। এইখানে আসা যাওয়ার টিকিট হচ্ছে 100, 200 টাকা করে মানে এক একজনের এক জনপ্রতি। একজনের। ভালো হয়েছে, ডাউকিতে তো করতে পারলাম না, বোটিং বন্ধ, তো এখানে সেই দুধের স্বাদ ঘোলে মেটানো। এইরকম ছোট নদী, ছোট নৌকায় দারুণ লাগছে। পুরো ডিঙি নৌকা, মানে ওই এখানকার নৌকাগুলো এরকমই হয়। আমি তো ডাউকিতেও দেখলাম এইরকমই নৌকা চলে। এই যে দেখুন, চলো এইবার নৌকা থেকে নেমে এই মাঠের মধ্যে দিয়ে যেতে হবে জলপ্রপাত দেখতে। শুনেছি নাকি এই জলপ্রপাতটা নাকি দারুণ সুন্দর দেখতে। এখনো পর্যন্ত তো প্রচুর ভালো ভালো জলপ্রপাত দেখেছি, দেখা যাক এই জলপ্রপাতটা কতটা ভালো। আসলে আমরা তুলনা করছি, একটা দেখছি আর আরেকটা অনেক ভাবছি যে এত তো দেখলাম, এটা বাদ দিই, কিন্তু তারপরেই মনে হচ্ছে যদি আগেরটার থেকে বেশি ভালো হয়, সেই জন্য আবার চলে যাচ্ছি সাবধানে। এইটায় বৃষ্টি- অনেকেই আসছে না, আসছে না, এই মাঠের মধ্যে দিয়ে যেতে হয় তো। প্রচুর কাদা। এই যে দেখুন, এই বৃষ্টি হয়েছে তো, এত মারাত্মক বৃষ্টি হয়েছে যার জন্য একটু কাদা কাদা হয়ে গেছে। এই রকম পাথরের উপর দিয়ে যেতে হবে। এই যে জলমগ্ন মাঠ, কাদা কাদা হয়ে রয়েছে, তার মধ্যে দিয়েই আমরা দিব্য চলেছি। আপনি সাথে এরকম লাঠিও নিতে পারেন, এই যে অনেকে লাঠি নিয়ে যাচ্ছেন, 10 টাকা করে নেয় লাঠির জন্য ভাড়া। এখানে কিন্তু মাটি এইরকম পাথুরে, দেখেছেন তো, সেই কারণে এইরকম বিস্তীর্ণ প্রান্তর পড়ে আছে, অথচ চাষবাস নেই। তবে এই নৌকা করে যদি এপারটায় চলে আসতে পারেন, তারপরে কিন্তু প্লেন রাস্তা, রাস্তায় কিন্তু কোনো চড়াই উতরাই নেই, একদম সোজা রাস্তা মাঠের মধ্যে দিয়ে। এই দেখুন নদী, কি অসাধারণ নদীটা দেখুন। বাহ, অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। দারুণ লাগছে কিন্তু জায়গাটা দিয়ে যেতে। হাঁটাটা কিন্তু অনেকটা, প্রায় 2 কিলোমিটার মতো, কিন্তু খুব ভালো লাগবে। এখন বৃষ্টি নেই বলে আরো ভালো লাগছে। এই জায়গাটায় পুরো এরকম নালা, এই নালাটাকে ডিঙিয়ে যেতে হবে। এই নালাটা কিন্তু অনেকটা চওড়া। এই জায়গাটা কিন্তু সাংঘাতিক অবস্থা, এই যে জুতো হাতে নিয়ে এইভাবে পার হলাম, সাংঘাতিক অ্যাডভেঞ্চারাস। ও, এই জীবনে যে আর কত কি অভিজ্ঞতা হবে, কি দারুণ বাবা, লাগে। এখানেও তো জল, এখানেও জল বাবা, কি করে যাবো? এইখানেও পুরোটা জল, এই জলটাকেও পার করতে হবে। আবার জুতো খোলো। এসো এসো, চলে এসো, এই অভিজ্ঞতা আর হবে না, এসো। ব্যাস, আস্তে 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 আস্তে, এ বাবা, আমার প্যান্ট ভিজে যাবে গো। কিচ্ছু ভিজবে না, চলে এসো। অলরেডি ভিজে গেছে। না না, ভিজবে না, চলে এসো। সামান্য একটু ভিজলে কিছু হবে না। একটা জলপ্রপাত দেখবে বলে কথা, ইয়ার কি। সত্যি তাই, এরকম এক্সপিরিয়েন্স জীবনে কোনোদিন আর হবে বলে মনে হয় না। তারপর গিয়ে যদি দেখি বাজে। না না, ভালোই হবে, চলো না গিয়ে দেখি কেমন। বেড়াতে এসে যদি এইরকম একটু এক্সপিরিয়েন্স না হয় তাহলে কি আর ভালো লাগে। দারুণ। ওই যে বুবু ওখানে আবার কি করছে, কি হয়েছে? না, জুতো পরিনি। আচ্ছা, এইবারে আর মনে হয় জল পেটাতে হবে না, চলো। জানি না, পরে নি।
এইখানে একটা বড় পাথরের চাতাল করা, আরো যেতে হবে আমাদের। বাহ, দারুণ। কোথায় যাচ্ছ? দেখুন নদীটা এখান থেকে কত সুন্দর। এখানেও একটা ছোট্ট নদী রয়েছে, পাথরের উপর দিয়ে বয়ে গিয়ে এই মূল নদীর সাথে মিশছে। পুরো নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি। পিছল। এনারা দেখে ফেরত আসছেন। देखा आप लोगों ने? देखा फॉल्स तक गए? ये कैसा है? बहुत बढ़िया है, बहुत बढ़िया। बहुत अच्छा कितना दूर है यहाँ से? और है, काफी दूर है, मतलब स्टेज के उतरना पड़ता है, फिर चढ़ना अच्छा अच्छा। चढ़ने के टाइम पे थोड़ा ट्रेन हो जाता है। দেখুন এখান থেকে দেখুন কি বিউটিফুল ভিউ। দেখুন দেখুন এইখান থেকে ফলসটা নিচে পড়ছে। এই নদীটা এসে আমাদের পাশে যে নদীটা এতক্ষণ ধরে এলো, সেই নদীটা এসে ফলসের আকারে নিচে পড়ছে। এই বাচ্চা এও গেছে। ফলসটা গেছে? আচ্ছা, ও তাই? বাহ বাবা, কোত্থেকে আসছেন? আচ্ছা, ও গেছে নিচ পর্যন্ত? নিচে অবধি। কিরকম লেগেছে তোমার? কেমন লেগেছে বলো? ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে। ইটস আ লং ট্রেক। ইয়া, বুবু কত আগে এসে পৌঁছে গেছে। এই যে আমি তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে চলে এসেছি। এই দেখ, এইটা দেখে নি, এইটা বিশাল ভালো, এটা একটু বড় করে দেখ। রাইকে ফলস দেখানো হচ্ছে, আমরা সপরিবারে ফলস দেখছি। দারুণ দারুণ। এইবার আবার ফিরে যাচ্ছি, আবার নদী নালা পেরিয়ে অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার পথ। এত জায়গায় যাচ্ছি আর এত অপূর্ব অপূর্ব প্রাকৃতিক সম্ভার দেখছি, মন প্রাণ জুড়িয়ে যায় সত্যি। আমরা কিন্তু অনেক ভালো ভালো ওয়াটারফলস দেখেছি, কিন্তু এরকম অ্যাডভেঞ্চার করে ওয়াটারফলস জীবনেই প্রথম। চলো গান গাইতে গাইতে যাই। আমরা নূতন যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। এই বয়সে এসেও কিন্তু এই গান গাওয়া যায়। মনের ফুর্তি থাকলে আর যদি মনের জোর থাকে তাহলে কিন্তু যে কোনো বয়সে এসে যে কোনো গান গাওয়া যায়। জীবনকে যেভাবে পারবেন সেভাবে এনজয় করুন। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত, যেখানে ডাক পড়ে জীবন মরণ পড়ে আমরা প্রস্তুত। এই পাথরের মধ্যে কি সুন্দর একটা ফুল ফুটে রয়েছে, একগুচ্ছ ধুধু প্রান্তরের মধ্যে একগুচ্ছ ফুল। ওই যে নদী দেখা যাচ্ছে, আয়া পড়ছি, পার করে দিলাম, কিন্তু ঘড়ি দেখিনি, আমাদের কতক্ষণ লাগলো বলতে পারবো না। এইবারে কি গান হবে? এইবার নৌকার জন্য অপেক্ষা করতে হবে, কানাই কখন আসে, এসে পার করিয়ে নিয়ে যায়। ওই যে একজন কানাই রয়েছে, ডাকো। কত ফুটকি ফুটকি দেখো।
কানাইরা, কত ছোট ছোট কানাই। ভাবো। আবার আমরা নৌকায় উঠলাম, এবার ওপারে যাব। এই যে ছেলেটি নৌকা চালাচ্ছে, এর 12 বছর বয়স। স্কুল নেই যাতে, চিন্তা করুন। আমি ওকে জিজ্ঞেস করলাম তো পড়াশুনো করো কিনা, করেই আমার হঠাৎ করে মনে হচ্ছে সেই বিদ্যা বোঝাই বাবু মশাইয়ের সেই কবিতা, না বাবা আমি জিজ্ঞেস করবো না, আমি সত্যিই সাঁতার জানি না, আমার 16 আনাই পাখি। আমি তাই জন্য মানে বলেই আবার নিজেকে চেক করে নিলাম। তাই যে আমাদের সঙ্গে যিনি আসছেন উনি এখানকার লোক, উনি বলছেন যে ওদের পড়াশুনো কিছুই করে না, শুধুমাত্র এই রোজগার ছোটবেলা থেকেই, এবং এক এক দিনে এই যে নৌকা চালায় 900, 1000, 1200 এরকম টাকা রোজগার করে, ওদের কাছে এটাই সব। সত্যি তাই, আমাদের ভারতবর্ষে ঘুরলে বোঝা যায় যে আমরা অনেক অনেক ভালো আছি, অনেক বেশি ফেসিলিটিস পাই। আমরা এপারে পৌঁছে গেলাম। আজকে ডাউকি এবং ক্রাংসুরি এই দুটিই আমাদের প্রোগ্রামে ছিল। আমরা মোটামুটি ভালোই এনজয় করেছি। এখান থেকে আমরা চলে যাচ্ছি জুয়াইতে, আর জুয়াইয়ের ভিডিও, এই মেঘালয়ের আরেকটি অফবিট স্পট, সেখানকার ভিডিও আসবে এর পরের এপিসোডে। আর আমাদের আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।